বন্ধুরা আজকে দেখো কি নিয়ে চলে এসেছি। এই দেখো গুগলি, আজকে বানাবো গুগলি রান্না করবো। একে কেউ বলে গেড়ি, কেউ বলে ঘুঙি, কেউ বলে গুগলি। এই দেখো একদম কাছের থেকে দেখিয়ে দিই। দেখো এই দেখো কতগুলো পুকুর থেকে ধরে নিয়ে এসছে এক ভাই, দিয়ে গেল, ওর জন্য দাদাটা দেখাতে পারলাম না। দেখো অনেকটা। এবার কড়াইতে জল নিয়ে নিয়েছি, দেখো সিদ্ধ করে নেবো। প্রথমে সব একসঙ্গে ভালো করে ধুয়ে নিয়েছি, আমি সিদ্ধ বসিয়ে দেবো। ভালো করে সিদ্ধ করে নিয়ে তারপরে আমি বের করব। এ দেখো এক কড়াই জল দিয়ে বসিয়ে দিলাম, ভালো করে সিদ্ধ করবো এটাকে, ফুটাবো টকবক করে, তাহলে জিনিসগুলো বেরিয়ে যাবে, মাংসটা। বন্ধুরা দেখো গরম করে নিয়েছে, এই দেখো ভালো করে ফুটে গেছে। এবার আমি অল্প অল্প করে বের করে ছাড়াতে লাগবো। কড়াই এইভাবেই ধরা গরম থাকে, তাহলে কিছুটা নামিয়ে এই করবো, ছাড়াবো, আর কিছুটা গরম হোক। এই যে সেফটি পিন নিয়ে নিয়েছি, সেফটি পিন দিয়ে এইভাবে বের করতে হবে। এই যে শুধু মাংসটুকানি নিতে হবে, খুবই কম একদম। এই দেখো মাংস বের করে নেবো এইটুকু, আস্তে আস্তে ছাড়াবো। বন্ধুরা দেখতে থাকো। তোটা আইডিয়া নেই, বলে দিল যে এইভাবে করতে হবে, আমিও এইভাবে ট্রাই করছি। এই তো বেরিয়ে যাচ্ছে ভালো। এগুলো খুব খেতে তো ভালো বন্ধুরা, কিন্তু করাটা খুব ঝামেলার কাজ। টেকনিক জানতে হবে এগুলো বের করার জন্য। এই দেখো, এই দেখো বের করেছি। এবার বের করতে থাকি। বন্ধুরা দেখো কতটা ছাড়িয়ে নিয়েছি, এক কড়াই থেকে আধা ছাড়িয়েছি, তাই এতটা হয়েছে। আর দেখো আরো অর্ধেক আছে, এটা ছাড়িয়ে নেব। পুরোটা ছাড়িয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাবো। টাইম লাগে বন্ধুরা, কষ্ট করে ছাড়াচ্ছি, কষ্ট করে দিয়ে গেছে তুলে একদম, কিন্তু আমিও কষ্ট করে রান্নাটা করব। তোমরা সব পাশে থেকো, ভিডিওটা পুরো টেনে দেখো না, ফুল ভিডিওটা দেখো, তাহলে পুরোটা ছাড়িয়ে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। দেখো সব গুগলি সব বানিয়ে নিয়েছি। এই দেখো এতটা হয়েছে, আর এই যে দেখো কত সুন্দর লাগবে। চলো কাছের থেকে দেখিয়ে দিই কতটা হয়েছে। এই দেখো কত হয়েছে। এবার ভালো করে আমি এই যে লবণ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার ভালো করে চটকিয়ে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে গুছিয়ে চলে আসছি রান্না করতে। চলে আসলাম সব কেটে কুটে মশলা করে নিয়ে। এ দেখো ছোটো ছোটো আলু কেটে নিয়েছি, এখানে বড় সাইজের দুটো আলু ছোটো ছোটো ডুমো কেটে নিয়েছি। এই দেখো আর অনেকটা ধুয়ে পরিষ্কার করে দেখো অনেকটা হয়েছে, জল ঝরিয়ে নিয়েছি। চলো এবার রান্না শুরু করে দিই। তেল গরম হয়ে গেছে, আজকে সাদা তেলে রান্না করবো। দিয়ে দেবো লবঙ্গ, দালচিনি, এলাচ একসঙ্গে কেটে নিয়েছি। দুটো বড় পেঁয়াজ দিয়ে দেবো। সঙ্গে নিয়ে নিয়েছি দেখো এতটা মতন, অনেকটাই রসুন কুচি। পেঁয়াজ রসুন কুচি একসঙ্গে একটু লাল করে ভেজে নেব। হালকা হালকা দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একটা টমেটো কুচি।
এরপরে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ, কাঁচা লঙ্কা বাটা 1 চামচ। একটু ঝাল ঝাল করব, ভালো করে একটু নাড়িয়ে নেব। কিছুক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, দেখো। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো, ভালো করে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবার মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, আলুগুলো দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে একটু কষিয়ে নেব। দু থেকে 3 মিনিট ধরে আলুটাকে একটু প্রথমে কষিয়ে নেব। বন্ধুরা দেখো, 2-3 মিনিট ধরে ভালো করে আলুটাকেও কষিয়ে নিলাম একসঙ্গে। আর দেখো, এবার আমি ধুয়ে নেওয়া ঘুগনিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব আরও 2 থেকে 3 মিনিট। এই দেখো, ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, ভালো করে 3-4 মিনিট ধরে ভালো করে কষিয়ে নিলাম। এই দেখো, এবার একটু হালকা করে জল দেব। অল্প করে জল দিয়ে দিলাম, গা মাখা করবো তো, ওই জন্যই বেশি জল দিলাম না। ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট ঢেকে দেব। 6 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা নামিয়ে নেব। দেখো, তরকারি কত সুন্দর ফুটছে। এবার একটু নাড়িয়ে নেব, আর একটু টেনে নেব, তারপরে নামিয়ে দেবো। আর একটু শুকনো শুকনো হবে। শুকিয়ে গেছে। এবার আমি একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো, ভালো করে মিলিয়ে নেব। একদম পুরো কষা কষা হয়েছে। চলো, রেডি হয়ে গেল আমার ঘুগনি রান্না। নামিয়ে দেব। বন্ধুরা, আজকের এই ঘুগনি রান্না কেমন লাগলো তোমরা জানাবে অবশ্যই। আর যারা যারা খেতে ভালোবাসো তারা করে খাবে, তারা তো করেই খাও। এবার আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার করে খাবে, ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে পাশে থেকো বন্ধুরা। আসছি আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।